এই মহানগর জেলা এবং আমাদের সবার সহযোগী সংগঠন, কারণ আমরা কিন্তু আমাদের নেতাকে আমরা জিততে আনতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। উনি একজন বয়োজ্যেষ্ঠ সাদা মনের মানুষ, এটা আমি মনে করি আমার একটা দুঃখ আমার মনের মধ্যে সবসময় আমাকে এটা তাড়না দেয় আমাকে। তো আমি মনে করি যে সব জায়গায় আওয়ামী লীগ যদি চায়, আওয়ামী লীগ যদি মিল করে, যে আমরা কিন্তু জিততে পারবো যে কোনো ইলেকশনে, যে কোনো ভাবে। জামাত, বিএনপি, তারেক রহমান, বেগম খালেদা জিয়া সব মিলে যদি আমরা যদি ইউনাইটেড থাকি, আমাদের নেতৃবৃন্দর নেতৃত্বে যদি আমরা এক থাকি আর আমরা যদি মিল করি, কোন জায়গায় কোন শক্তিকে আমরা মোকাবিলা করতে পারবো কোনো সুযোগ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম, একটি মানচিত্র আমরা পেয়েছিলাম। কিন্তু 1975 সালের 15ই আগস্টে এই কুনিচক্র, আন্তর্জাতিক দেশীয় কুনিচক্ররা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে দেশের স্বাধীনতাকে তারা হত্যা করেছিল, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, এদেশের মানুষের অধিকারকে তারা হত্যা করেছিল, তারা শাসন করেছিল এবং মনোনিবেশে পাকিস্তানি মনোনিবেশে তারা এই দেশকে পরিচালনা করে। পরবর্তীতে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে আসার পর আজকে আওয়ামী লীগ এই পর্যায়ে এসেছে। কিন্তু লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 20 বছর, কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত আমরা 20 বছর আমরা ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে। আমাদের সংগঠনও গতিশীল, কিন্তু আমরা যদি ইউনাইটেড থাকি, একটি কথা আছে যে ইউনাইটেড আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। যদি আওয়ামী লীগ ইউনাইটেড থাকে, আমরা যদি সবাই এক হয়ে কাজ করি, যেটা প্রমাণ হয়েছে আমার নির্বাচন এবং পরবর্তী আমরা সিলেট অঞ্চলে একটি দুঃখজনক হলে সত্য, আমাদের প্রিয় নেতা আমার ডান দিকে যিনি বসে আছেন, যিনি আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মাসুকুদ্দিন আহমদ, এই সিটটি আমরা এখানে আমরা জিততে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি, এটা আমাদের সবার ব্যর্থতা।